পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় থাকা সব ধরনের অবৈধ ও অনুমোদনহীন স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে ভারত সরকার। ২৭ মে বুধবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, আন্তর্জাতিক সীমান্ত থেকে ১৫ কিলোমিটারের মধ্যে থাকা সব অনুমোদিত ভবন গুড়িয়ে দেওয়া হবে। মূলত সীমান্ত অপরাধ, অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকানোর অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভারতের এই পদক্ষেপে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তান সীমান্ত ঘেঁষা রাজস্থান সফরের সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্তের ০ থেকে ১৫ কিলোমিটার এলাকার মধ্যে অবৈধ নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেন। একই সঙ্গে অনুপ্রবেশ, মাদক পাচার, অবৈধ দখলদারি এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে অভিযান বাড়ানোর তাগিদ দেওয়া হয়। নয়াদিল্লির দাবি, পাকিস্তান সীমান্ত দিয়ে সম্প্রতি অনুপ্রবেশ, মাদক চোরাচালান, অস্ত্র পাচার ও সন্ত্রাসে অর্থায়নের মতো কার্যক্রম আশঙ্কাজনক হারে বাড়ছে। আর এ কারণেই সীমান্ত এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। ভারত ও পাকিস্তানের মধ্যে প্রায় ৩,৩০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার মধ্যে বিতর্কিত কাশ্মীর অঞ্চলও অন্তর্ভুক্ত। দুই দেশের সম্পর্ক গত বছর থেকেই চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। কাশ্মীরে এক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে ৪ দিনের যুদ্ধাবস্থা তৈরি হয়েছিল। এরপর পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কার, বিমান ও ড্রোন হামলা এবং ভারী মর্টার গোলাবর্ষণে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়। একে গত কয়েক দশকের মধ্যে দুই দেশের সবচেয়ে বড় সংঘাত হিসেবে দেখা হয়। ভারতের নতুন এই উচ্ছেদ অভিযানে ঘোষণা দুই দেশের বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।